হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর এখন 5:30 পৌনে 6টা হবে, আর এখন থেকে আমার ব্লগটা আমি শুরু করছি। আর এখন দেখো, তোমরা দেখতে পাচ্ছ আমি সন্ধ্যা দিতে চলে এসেছি। তোমাদের দাদা ভাইও কাজ থেকে বাড়িতে চলে এসেছে, আর এখনও পর্যন্ত সেভাবে করে শীত পড়েনি, তো এই জন্য তোমাদের দাদাভাই এখন সন্ধ্যাবেলায় চান করে। তো ও চান করছে আর আমি সন্ধে দিচ্ছি এদিকে। তো সন্ধে দেবো, সন্ধে দিয়ে তারপরে একটু রান্না বান্না আছে রাতে, আর হচ্ছে একটু চাকদায় যাব বাজারে কেনাকাটা করতে। তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। আর দেখো, এদিকে আমি সন্ধে দিয়ে নিচ্ছি। আর আজকে শনিবার, আমার ভিডিওগুলো একটু ছাড়তে দেরি হয়, অনেক অসুবিধার কারণে আমার ভিডিওগুলো ছাড়তে দেরি হয়। তো তোমরা যারা আমার ভিডিওগুলো ফলো করো তারা হয়তো বুঝতে পারবে যে আমি কালকেই আমার বোনের হচ্ছে যে ডেলিভারির ওই ভিডিওটা ছেড়েছি। আর আজকে আমি তারই বোনের মেয়ের জন্যই কিছু কেনাকাটা করতে যাব। তো তোমরা পুরো ভিডিওটা দেখলেই সব কিছু জানতে পারবে। তো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, সঙ্গে থাকো। আর এখন আমি একটু ঠাকুর নমস্কার করে নিচ্ছি। আর এদিকে আমাদের হচ্ছে যে বাইরে আছে, তোমরা তো জানো আমাদের বাড়িতে হচ্ছে কালী ঠাকুর, মনসা ঠাকুরের থান আছে, তো ওখানেও সন্ধে দিয়ে এলাম। আর শনিবার মঙ্গলবারে আর আমার ঘরে একটু ধুনো দিই, তো ধুনো দিতে ভালোও লাগে। আর হচ্ছে শনি মঙ্গলবারে ধুনো দেওয়া ভালো, ঘরে ঘরে বাইরে সব জায়গাতেই। আর আমি এই দুটো দিন একটু ঘরে ধুনো দিই। আর আমি এই হচ্ছে যে সন্ধে দেওয়া হয়ে গেলে তারপরেই রেডি হব, তারপরে বাড়িতে এসে আমি রান্না বান্না করব। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আমার সন্ধে দেওয়া হয়ে গেল, আর এখন কিছু জামা কাপড় আছে, এগুলো একটু গুছিয়ে নেবো। Love. একটু যেতাম চাকদায়, তো চাকদায় হচ্ছে যে যাওয়া হলো না বলতে একটু পরে যাব চাকদায়। তো এই জন্য এখন একটুখানি আমি হচ্ছে যে খিচুড়ি বসালাম। রাতে সেরকমভাবে আমার রান্না থাকে না, তা ডালটা ধুয়ে নিচ্ছি। ডালটা ভেজে নিলাম, একটু ভেজে নিয়ে এই যে ধুয়ে নিচ্ছি। তো রাতে হচ্ছে একটু খিচুড়ি বানাবো। তো তোমাদের দাদা ভাই অনেক দিন থেকেই বলছিল যে খিচুড়ি, তা আমি এদিকে ডালটা দিয়ে দিচ্ছি। শীতকালে এখন নতুন নতুন সবজি উঠেছে, তা অনেকদিন থেকেই তোমাদের দাদা ভাই বলছিল যে খিচুড়ি খাবে। তা আমার তো সেভাবে রাত্রিরে রান্না থাকে না, তা আমি ওই জন্যই ভাবলাম যে একটু আজকে রাত্রে খিচুড়ি বানাই। ভালো, আমার সন্ধ্যে দিয়ে হয়ে গেছে। আর এখন একটু যেতাম চাকদায়, তো চাকদায় হচ্ছে যে যাওয়া হলো না বলতে একটু পরে যাব চাকদায়। তো এই জন্য এখন একটুখানি আমি হচ্ছে যে খিচুড়ি বসালাম। রাতে সেরকমভাবে আমার রান্না থাকে না, তা ডালটা ধুয়ে নিচ্ছি। ডালটা ভেজে নিলাম, একটু ভেজে নিয়ে এই যে ধুয়ে নিচ্ছি। তো রাতে হচ্ছে একটু খিচুড়ি বানাবো। তো তোমাদের দাদা ভাই অনেক দিন থেকেই বলছিল যে খিচুড়ি,
আমি এদিকে ডালটা দিয়ে দিচ্ছি। গোবিন্দভোগ চালের খিচুড়ি তো তো আমার মনে হলো, আমি জানি না সবাই কি করে, আমার মনে হলো যে আমি একটু ডালটাকে একটু আগে সেদ্ধ করে নিই। তোমাদের দাদা ভাইয়ের ইচ্ছা হয়েছে, এখন শীতকালে নতুন সবজি উঠেছে, তাই সবজি দিয়ে খিচুড়ি খাবে, তো এই জন্যই এদিকে ডালটা সেদ্ধ হোক আর আমি হচ্ছে যে এদিকে তোমার সবজিগুলোকে কেটে নিই। তো দেখো এদিকে আমার ওষুধ ফুরিয়ে গেছে, ওষুধগুলো আনতে হবে। তা তোমাদের দাদা ভাই একটু বেরোলো, তো ওই জন্যই আমি বলছে যে একটু পরে যাবে। তা আমি ভাবলাম যে বাড়িতে এসে তারপরে আর ভালো লাগবে না, এই জন্য আমি বললাম কি তাহলে আমি রান্নাটা করে নিই, তারপরেই যাব এখন। আর এদিকে ডালটা সেদ্ধ হচ্ছে। এই যে আমার সবজি কাটা হয়ে গেছে, সিম, কুমড়ো, মটরশুঁটি, বিনস, টমেটো, ফুলকপি, গাজর, আর এদিকে ফোড়নের জন্য সব কিছু নিয়ে নিয়েছি। আর এখন এই যে তেল গরম হচ্ছে, সবজিগুলোকে আগে ভেজে নেব আর আলু দেব, আলুটা কাটতে হবে, আলুটা কাটতেই ভুলে গেছি, আলুটা কেটে নেব। আর এগুলো আগে তাড়াতাড়ি ভেজে নিই। আর এদিকে মশলার জন্য আদা, জিরে আর কাঁচা লঙ্কা নিয়েছি, এটা পেস্ট করে নেব। সব সবজিগুলোকে হালকা হালকা করে ভেজে নেব, বেশি না, হালকা করে একটু ভেজে নেব। তো আমার সব সবজিগুলো ভেজে নিয়েছি, আমি অল্প করে ভেজে নিয়েছি। আর এখন হচ্ছে ফোড়ন দিয়ে দেব। ফোড়ন দেব তোমার তেজপাতা দিয়ে দিচ্ছি, আর দেব শুকনো লঙ্কা, একটু পাঁচ ফোড়ন। আমি আমি হচ্ছে যে কোনো রেসিপি দেখাচ্ছি না, আমি একটু রান্না করছি তো তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর দিলাম একটু পাঁচ ফোড়ন, ফোড়নে ফোড়নগুলো একটু ভাজা ভাজা হবে। আর হচ্ছে এদিকে মশলাটা আমি পেস্ট করে নিয়েছি, জানি না কেমন হবে, চেষ্টা করছি। আর মোটামুটি খিচুড়িটা বানাতে পারি, অত অসুবিধা হয় না। আর হচ্ছে এই যে মশলাটা যেটা আমি পেস্ট করেছিলাম ওইটা আমি এখন দিয়ে দিলাম, ফোড়নটা আমার হয়ে গেছে। এবারে আমি মশলাটা এদিকে কষিয়ে নেব। আর এদিকে আমি ডালের মধ্যেই হচ্ছে যে তোমার জল দিয়ে দিয়েছি, আমি এর মধ্যেই সব কিছু কষিয়ে দিয়ে দেবো। আর ওইদিকে জলটা ততক্ষণে গরম হোক। খিচুড়ির সাথে কী হচ্ছে জানি না, তা তোমাদের দাদাভাই বললো বেগুন ভাজা খাবে না, দেখি যদি পারি তাহলে বেগুনি করবো। দেবো তোমার জিরে দেওয়া আছে, ও কাঁচা লঙ্কা চেরাগুলো দিয়ে দেবো। একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেবো, আর হালকা একটু ধনে গুঁড়ো দেবো। আর এদিকে হলুদ দিয়ে দেবো। খাই এই জন্য চেরা কাঁচা লঙ্কা দিলাম, তারপরে পেস্ট করেছি, আবার এখন দিলাম। আমি একটু ঝাল বেশি খাই। মশলাটাকে এবার ভালো করে একটু কষিয়ে নেব। আর চালটাকে আমি একটু ভিজিয়ে রেখেছিলাম, চালটাকে ধুয়ে নিচ্ছি।
চালটাকে মশলার মধ্যে দিয়ে একটু কষিয়ে নেব। আর তোমাদের দাদাভাই বাড়িতে চলে এসেছে আর ও আমার সাথে একটু কথা বলছিল, ওই জন্য আমি এখানে আবার একটু সাউন্ডটা চেপে দিলাম। হচ্ছে যে এবারে মশলাটা গোবিন্দভোগ চাল তো মশলাটার সাথে একটু কষালে তারপর একটু ভালো হয়। আর এবারে এখন আমি সব কিছু কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবারে আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। আর হচ্ছে যে সব সবজিগুলোকেও এর মধ্যে আমি দিয়ে দেবো। তো দিয়ে তারপরে আমি হতে দেবো একটুখানি। আর তোমাদের দাদা ভাই এদিকে হচ্ছে যে আমাকে বেগুনির জন্য বেগুন কেটে দিচ্ছে। আমি এদিকে ব্যাটারটা গুলে রেখেছিলাম আর এদিকে আমি বেগুনিটা ভেজে নিচ্ছি। তা তোমাদের দাদাভাই বলছে কি একেবারে মানে গরম গরম খিচুড়ি বেগুনি খেয়ে তারপরেই বাজারে যাবে। তো চলো তোমাদের দাদাভাইকে আমি খেতে দিয়ে দিই। আমিও একটু খেয়ে নিয়েছি। তোমাদের আর এখন দাদাভাইকে 8টা খেতে সাড়ে দিয়ে 8টা দিয়েছি, বাজে, ওই দেখো জন্য একবারে গরম ভাবলাম গরম খেয়ে নিই। খিচুড়ির আর ধোঁয়া খিচুড়ি তো উঠছে। গরম গরমই আর খেতে আমিও ভালো খেয়ে লাগে। নেব। আর এখন আর যাচ্ছি মানে হচ্ছে খিচুড়ি যে দেখে আর চাকদাতে সামলাতে যাবো পারছি বললাম, না, তো চাকদাতেও খেয়ে নিয়ে যাবো। তারপরেই আর দুজনে বাজারে একটুখানি যাব। অন্য তো জায়গায় চলো যাবো। আর দেখতে থাকো। তোমাদেরকে তো বললাম যে দরকারগুলোই যাবো ভেবেছিলাম, সেগুলো হবে না, আর অন্য কিছু কিনতে যাচ্ছি। তো চলো তোমরা হচ্ছে যে দেখতে পাবে। আর আমি এখন যাই, হ্যাঁ, গিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি। আমরা চলে এসেছি সোনার দোকানে আর তোমাদের দাদাভাই আর আমি বসে আছি। আর দোকানে অনেক ভিড়, তাই জন্য আমরা বসে আছি। আর বোনের মেয়ে ষষ্ঠী পুজো কালকে, তো হঠাৎ করেই মানে ডেটটা একটু আগিয়ে ফেলেছে। আর এই দোকান থেকে আমরা মানে জিনিসপত্র কিনি। তো এই দোকানে দেখতেই পাচ্ছ অনেক ভিড়। তো দেখা যাক আমরা কি নিই, তো তোমাদেরকে দেখাই। আর আমি ওখানে ছিলাম, তাই তোমাদের দাদাভাই চাকদায় গিয়ে আর যেগুলো নেয়ার বাকি ছিল সেগুলো নিয়ে এসে দিয়েছে। তো আমি সব কিছুই তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এটা নিলাম, এই যে এই হার, আর এটা হচ্ছে কৃষ্ণ ঠাকুর, তো এটা কৃষ্ণ ঠাকুরের একটা লকেট। আর এই যে হারটা, এই যে এইটা নিয়েছে। আর চাকদায় যাবো ভেবেছিলাম, যাওয়া হয়নি, আমি যাইনি, তোমাদের দাদা ভাই গেছিল, গিয়ে কয়েকটা জিনিস নিয়ে এসে দিয়েছে। এই যে দুটো হচ্ছে যে এই যে গরমের জামা, একটু একটু জামা, দুটো, এই যে, আর যে এই টুপিটা। তো পুজোর মানে সব কিছু কী কী হচ্ছে ওই বাড়িতে। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। বাই।